হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় জগন্নাথ। কর্মাবাই প্রতিদিন ভোরবেলা খিচুড়ি রান্না করতেন, আর ভগবান জগন্নাথ মহাপ্রভু যেন দৌড়ে আসতেন তার সেই খিচুড়ি খেতে। কথিত আছে কর্মাবাই তাড়াহুড়োর কারণে অনেক সময় স্নানও করতেন না। একদিন তার পিতা বাইরে যাওয়ার আগে বলে গিয়েছিলেন, ঠাকুরজিকে ভোগ না দিয়ে তুমি কিছু খাবে না। তাই কর্মাবাই স্নান না করেই খিচুড়ি রান্না শুরু করলেন। তখন তিনি দাঁতন করছিলেন। হঠাৎ মনে হলো খিচুড়ি পুড়ে যেতে পারে, তাই দাঁতনের উল্টো দিক দিয়ে নেড়ে দিলেন খিচুড়ি। অথচ সেই খিচুড়িই খেতে ভগবান জগন্নাথ ছুটে এলেন। একদিন এক মহাত্মা কর্মাবাইকে বললেন, কর্মা, তোর পূর্বজন্মের পুণ্যের ফলেই ঠাকুরজি তোমার এই অপবিত্র অবস্থাতেও তোমার খিচুড়ি গ্রহণ করেন। এ কথা শুনে কর্মাবাই কেঁদে ফেললেন। বললেন, মহারাজ, এমন কোনো উপায় বলুন যাতে ঠাকুরজি কখনো আমার ঘরে আসা বন্ধ না করেন। তখন সেই মহাত্মা তাকে নানা নিয়ম শিখিয়ে দিলেন। ভোর 3টায় উঠা, স্নান করা, পরিষ্কার শাড়ি পরা, চুলুর পূজা করা, পাত্রে চন্দনের তিলক দেওয়া, ডাল, চাল, নুন, হলুদ সব উপকরণকে প্রণাম করা, মন্ত্রোচ্চারণ করা, অন্নপূর্ণা দেবীকে স্মরণ করা, তারপর খিচুড়ি রান্না করা। কর্মাবাই ভাবলেন, এতেই যদি ঠাকুরজি চিরদিনের জন্য আমার কাছে থাকেন তবে আমি তাই করব। পরের দিন তিনি সব নিয়ম মেনে রান্না শুরু করলেন। এদিকে ভগবান জগন্নাথ যথারীতি এসে উপস্থিত হলেন, কিন্তু দেখলেন কর্মাবাই এখনও চুলুর পুজো করছেন। কখনো মন্ত্র পড়ে চাল দিচ্ছেন, কখনো ডাল, কখনো নুন, কখনো হলুদ। ভগবান তখন অধীর হয়ে বলতে লাগলেন, তাড়াতাড়ি করো কর্মা, তাড়াতাড়ি করো। কিন্তু কর্মাবাই ধীরে ধীরে সব আচার অনুষ্ঠান সম্পূর্ণ করতেই ব্যস্ত রইলেন। শেষ পর্যন্ত সেদিন ভগবান খিচুড়ি না খেয়েই ফিরে গেলেন। খিচুড়ি প্রস্তুত হওয়ার পর কর্মাবাই দেখলেন ঠাকুরজি আর নেই। তিনি কাঁদতে কাঁদতে মন্দিরে গিয়ে অভিযোগ করলেন, প্রভু, আজ কেন চলে গেলেন? তখন ভগবান বললেন, কর্মা, আগে তুমি যে ভালোবাসা আর আন্তরিকতায় আমার জন্য খিচুড়ি রান্না করতে, সেই প্রেমই আমাকে টেনে আনত। আজ এত নিয়মকানুনের মধ্যে সেই সরল প্রেমকে হারিয়ে ফেলেছ। কর্মাবাই বললেন, আমি তো শুনেছিলাম আমার পুণ্য ফুরিয়ে গেলে আপনি আর আসবেন না। ভগবান উত্তর দিলেন, নিয়ম তাদের জন্য যাদের হৃদয়ে প্রেম জাগ্রত হয়নি, কিন্তু যে সত্যিকারের প্রেমিক ভক্ত তার কাছে আমার পৌঁছাতে কোনো নিয়মের প্রয়োজন হয় না। তোমার ভালোবাসাও আমার সবচেয়ে বড় ভোগ। ভক্তির মূল হলো নিখাদ প্রেম ও আন্তরিকতা। নিয়ম আচার গুরুত্বপূর্ণ হলেও ঈশ্বরের কাছে সবচেয়ে প্রিয় হলো ভক্তের সরল ও নির্মল হৃদয়। সবাই বলো, জয় জগন্নাথ, জয় বলরাম, জয় সুভদ্রা।